আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি পিছলা কাপড়, সিল্ক কাপড়, জর্জেট কাপড় কিভাবে কাটিং করবেন, যেগুলো একেবারে অনেক পিচ্ছিল জাতীয়, যে লড়াচড়া করে, সেগুলা কিভাবে কাটিং করবেন সেটা আমি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি বরাবরের মতো এটা কামিজ কাটিং করতে যাচ্ছি। তো এই কাপড়টা অনেক পিছলা, একটা সিল্ক জাতীয়, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখেন, এদিকে লড়ে, এদিকে লড়ে, যেদিকেই যে কিছু করি না কেন লড়ে। তো যাই হোক, এটা সুন্দরভাবে আপনারা আয়রন করে পিন লাগিয়ে নেবেন টেবিলের সাথে। এই যে আমি পিন লাগিয়ে নিয়েছি, এই যে একটা, এখানে একটা, এখানে একটা জায়গায়। তো এইভাবে আপনারা পিন লাগিয়ে নেবেন, তাহলে লড়াচড়া করবে না। আর যদি পিন না লাগিয়ে নেন তাহলে কাপড়টা লড়াচড়া হওয়ার সম্ভাবনা আছে, কাটিংটা আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে পিন আটকিয়ে আপনারা কাজগুলো করবেন। তো চলে যাওয়া যাক মূল কাজে বন্ধুরা। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে 42 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে নিব শিলের জন্য। এরপরে নিব কাঁধের মাপ। কাঁধ হচ্ছে 15 ইঞ্চি, তো আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। গলা হচ্ছে 6 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন কাঁধ থেকে ধরে এভাবে ফিতাটা নামিয়ে নিচ্ছি। সাইড ফাড়া হচ্ছে 21 ইঞ্চি, তো আমি 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। কমর হচ্ছে 13.5, 13.5তে দাগ দিয়ে দিচ্ছি। বডি হচ্ছে 38, তো আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন যেখানে সাইড কাটা শেষ, সেখান থেকে হিপ, তো এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। তো বডি হচ্ছে 38 ইঞ্চি, তো 38-এর 4 ভাগে ভাগ করে 9.5 ইঞ্চি। কমর হচ্ছে 34 ইঞ্চি, তো 34-এর 4.5 ভাগ করে যে মাপটা আসে সেই মাপটা নামিয়ে নিয়েছি। হিপ 38, তো একই মেজারমেন্ট। তো এইভাবে যার যে বডি সেভাবে আপনারা 4 ভাগে ভাগ করে মাপটা নামিয়ে নেবেন, নিয়ে সেভাবে কাটিং করবেন। এখন ঘেরের যে ব্যাপারটা আছে, ঘেরটা হবে 2 ভাগে মাপ। তো কাপড় যতটুকু আছে ততটুকু আমি দিয়ে দিলাম। তো এখানে 28 ইঞ্চি কাপড় আছে, তো পুরো ঘেরটাই আমি দিয়ে দিচ্ছি। যতটুকু সেলের পরে থাকবে অতটুকুই দিয়ে দিব। এখন এই যে এখানে শেপটা নামিয়ে নিতে হবে। 1.25 ইঞ্চি একটু শেপ করে দাগ দিয়ে এইভাবে শেপটা নামিয়ে নিতে হবে। বাড়তি আরও 1.5 ইঞ্চি আমি রাখতেছি, এই যে। তো দেখতে পারতেছেন কাটিংটা করার আগেই যখনই আমি কাপড়টা মেজারমেন্ট করতেছি তখনই কাপড়টা খুব লড়াচড়া করতেছে। তো আমি আটকিয়ে নিয়েছি, সমস্যা নেই। তো চলে যাওয়া যাক মূল কাজে বন্ধুরা। প্রথমে হ্যামটা কাটিং করে নিচ্ছি। এটা হাতার জন্য। যদি আপনি পিন দিয়ে আটকিয়ে না নেন তাহলে কাপড়টা কিন্তু লড়াচড়া করবে। এই যে এখানে আটকিয়ে রেখেছি, এটা এখন খুলে ফেললাম। এগুলো টিক মার দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, কাটিংটা হয়ে গিয়েছে। তো এটা তালপাট কাটতে হবে। এখন তালপাট কাটার জন্য
ভিতরের পাটটা আমি আলাদা করে দিয়ে দিব। এই যে এখন তাল পাট কেটে নিচ্ছি। এটা হচ্ছে সামনের পাট। তো কামিজের ক্ষেত্রে তাল পাট অবশ্যই কাটতে হবে সামনের পাটে। হাতার মাপটা নিয়ে নিচ্ছি 19 ইঞ্চি। আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলের জন্য। এখন এই মিডিল পয়েন্টে যে আমি দাগটা দিয়েছি 3.5 ইঞ্চি, এখন এখান থেকে কোনাকুনি করে ধরবো। যার বডি যে মাপের সেটাকে 4 ভাগে ভাগ করে এই মাপটা আসবে। এটা কলস হাতা হবে, কে কলস হাতা বলে, মাইক হাতা বলে। কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা। তো এই হাতাটা এদিকে হবে ছড়ানো, এদিকে হবে চিপা। তো এখন তালপাট কেটে নিব। এখন তালপাট কেটে নিচ্ছি বন্ধুরা। কামিজের তালপাট কাটতে হবে, হাতারও তালপাট কাটতে হবে। তো হয়ে গেল কাটিং। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।